আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন ধরে আমি একটা ক্লিনজার ইউজ করছিলাম। ক্লিনজারটা হচ্ছে জাপান সাকুরা ক্লিনজার। তো এই ক্লিনজারটা ইউজ করার পরে আমি কতটুকু বেনিফিটেড হয়েছি, আমার স্কিনের জন্য কতটুকু ভালো হয়েছে, সেটাই আমি আজকে আপনাদেরকে জানাবো। এবং সাথে এই ক্লিনজারটা কেনার জন্য আসল না নকল কোনটা কিভাবে বুঝবেন সেটা আমি ভালোভাবে ডিটেলসে বলবো। তো প্রথমে বলি এই ক্লিনজারটা কেন আমি ইউজ করেছি। আমার স্কিনটা অনেক ড্যামেজ হয়ে গিয়েছিল, কারণ মানে আমার অ্যালার্জি আছে প্রচুর, এবং অ্যালার্জি মানে এইবার যেটা হয়েছে যে আম খেয়েছি, অ্যান্ড আম খাওয়ার ফলে স্কিন অনেকটা র্যাশেস তৈরি হয়েছে স্কিনে, এবং স্কিনে ডেড সেল তৈরি হয়েছিল নর্মালি, যেটা আমার হয় না, কিন্তু এবার এটা হয়েছে। এবং কিছুটা ব্রণের সৃষ্টিও হয়েছিল, মানে আমার একনে স্কিন না, বাট তারপরেও একনে তৈরি হয়েছিল, ব্রণ তৈরি হয়েছিল। তো স্কিনের এই ড্যামেজ ভাবটা দূর করার জন্য আমি একটা ভালো কিছু প্রোডাক্ট খুঁজতেছিলাম বা ট্রাই করার চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনটা ইউজ করব সেটা ভেবে ভেবে অনেক চিন্তা করে তারপর অনেক রিভিউ দেখে এই জাপান সাকুরা ক্লিনজারটা পারচেস করলাম। করার পর এটা ইউজ করা শুরু করলাম, অ্যান্ড এটা ইউজ করার পরে আমি যথেষ্ট ভালো রেজাল্টই পেয়েছি। আমার স্কিনের যে ড্যামেজ ভাবটা ছিল সেটা অনেকটাই দূর হয়ে গেছে। তো এটা মানে এই ক্লিনজারটা যেটা ক্লেম করে সেটা হচ্ছে স্কিনকে ব্রাইট করবে, ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে, এবং স্কিনের মৃত কোষ যেটা ডেড সেল বলা হয় সেটা দূর করবে। সাকুরা এক্সট্রাক্ট থাকায় নিয়মিত ব্যবহারে টোন আপ হবে, মানে এখানে একটা ইনগ্রিডিয়েন্ট আপনার মেইন রোল প্লে করে, সেটা হচ্ছে সাকুরা এক্সট্রাক্ট। সেটা হচ্ছে ইউজ করলে আপনার স্কিনের যে ন্যাচারাল যে কালারটা আছে, আপনি যেই টোনেরই হয়ে থাকেন না কেন সেই টোন থেকে একটা টোন আপ করবে, মানে একটু ফর্সা একটু ব্রাইট করবে। দেন আমাদের মুখে বা ত্বকে দেখা যায়, মানে স্কিনে দেখা যায় যে প্রচুর পরিমাণে লোমকূপ থাকে, যে লোমকূপগুলো অনেকটা ওপেন পোর্স টাইপ হয়ে থাকে এবং ধুলা বালি তেল জমে জমে ব্রণের সৃষ্টি করে। তো এই কারণে দেখা যায় আমাদের ব্রণের বেশি পরিমাণ হয়। তো এই ক্লিনজারটা ইউজ করার পরে আপনার সেই ময়লাগুলো এত ডিপলি পরিষ্কার করবে যে লোমকূপটা বন্ধ করে দিবে, যার কারণে আমাদের ব্রণ হওয়াটা অনেক কমে যাবে। অ্যান্ড ব্ল্যাক হেডস সেটা রিমুভ করতে সাহায্য করবে, এবং হোয়াইট হেডসও কমায় ফেলবে। স্কিনে ময়শ্চারাইজের ব্যালেন্স করে, মানে স্কিনটা দেখবেন বেশিরভাগ ক্লিনজার বা ফেস ওয়াশ ইউজ করলেই আমাদের স্কিনটা রুক্ষ হয়ে যায়, মানে ইউজ করার পরে পানি দিয়ে ধুয়ে ফেলার পরে স্কিনটা অনেক রুক্ষ হয়ে যায়। তো সেই রুক্ষ ভাবটা থাকবে না এই ক্লিনজারটা ইউজ করার পরে, মানে আপনি নর্মালি কোনো ময়শ্চারাইজার ইউজ না করলেও চলবে। এবং যে গর্তগুলো হয়ে থাকে, মানে ছোট ছোট গর্ত থাকে যেটাকে পোর্স বলে, সেই পোর্সগুলো কিন্তু অনেকটাই দূর করে দিবে, মানে স্কিনটাকে মসৃণ করে তুলবে। এবং স্কিনে যাদের রিঙ্কেল আছে, মানে একটু এজ হলে আমাদের চোখের কোনায় রিঙ্কেল হয়, স্কিনের নাকের কাছে রিঙ্কেল হয়, তো সেই স্কিনের রিঙ্কেলগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে। এবং এটা দীর্ঘদিন ধরে ইউজ করলে কিন্তু আমাদের স্কিনে যে ব্ল্যাক স্পটগুলো আছে সেগুলো দূর করতে সাহায্য করবে, এবং অনেকের মুখে দেখবেন ছোট ছোট ঘামাচির মতো দানা হয়ে থাকে, সেগুলো দূর করতে সাহায্য করবে। এই ক্লেমগুলো দেখেই কিন্তু আমি ইউজ করা শুরু করেছিলাম, এবং আমি যথেষ্ট বেনিফিটেড হয়েছি। আবার বলছি, এটা স্কিনকে আমার যথেষ্ট টোন আপ করেছে, ব্রাইট করেছে, এবং স্কিনের যে ময়লাগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে, মানে এক ওয়াশে আমি স্যাটিসফাইড হয়ে যাই। অনেক সময় দেখা যায় যে মেকআপ করলে মেকআপটা উঠতে চায় না সহজে, মানে নর্মালি ফেস ওয়াশ দিয়ে একবার ওয়াশ করার পরে মেকআপটা ওঠে না, কিন্তু এই ক্লিনজারটা যদি আপনি একবারই ইউজ করেন তাহলেই আপনার সম্পূর্ণ মেকআপটা ভালোভাবে উঠে যাবে। তো যারা নিতে চান এটা অবশ্যই নিতে পারেন, কারণ হচ্ছে এটা আপনাদের স্কিনের জন্য ভালো হবে। অ্যান্ড জাপানি পণ্য, এটা অরিজিনাল জাপানি পণ্যটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই ট্রাই করবেন, এবং এটা অরিজিনালটা বোঝার জন্য, মানে আপনারা অরিজিনালটা নিচ্ছেন কিনা সেটার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে LAIKOU এই শব্দটা দেওয়া আছে, প্লাস হচ্ছে একটা স্ক্যানার, একটা বারকোড দেওয়া আছে। এই বারকোডটা আপনারা স্ক্যান করে দেখে নেবেন। এবং এটা কিন্তু পুরোটাই হচ্ছে প্লাস্টিকের মোড়ক দিয়ে একেবারে র্যাপ আপ করা, মানে একেবারে আটকিয়ে দেওয়া। যখন আপনি ইউজ করবেন যে এখান থেকে খুলতে হবে, পুরোটা খুলে ফেললেই এটা বের হবে। কিন্তু এই কারণে এই যে
এই চিহ্নটা দেওয়া আছে, এই স্ক্যানারের যে অংশটা আছে এইটা কিন্তু একদম প্লাস্টিকের সাথেই অ্যাডজাস্ট করা, মানে আপনারা যখন প্লাস্টিকটা খুলবেন তখন এটা খোলা যাবে। তো এইটা নকলটায় এই জিনিসটা থাকে না, সেটা আপনারা মাথায় রাখবেন যে এটা আসলটাই থাকে, অবশ্যই নকলটায় থাকে না। তো যখনই দেখবেন যে এটা আপনার এরকম প্লাস্টিকের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া আছে উপর দিয়ে, তখন মানে উপর দিয়ে বলতে কি এই প্লাস্টিক স্ক্যানারের এই অংশটা উপর দিয়ে প্লাস্টিক দিয়ে আটকানো আছে, সেটা থাকলে অবশ্যই এটা আসলটা, এবং এটা আসলটা নেওয়ারই চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। নকলটা নিলে কোনোভাবেই ভালো রেজাল্ট পাবেন না, আর নকলটা কিন্তু এইভাবে প্লাস্টিক করে পুরোটা থাকবে না। অ্যান্ড এটা আমি নিয়েছি হচ্ছে 50 গ্রাম, এটার প্রাইস পড়েছে 150 টাকা। এটা 150 টাকাও পাওয়া যায় কোথাও কোথাও, এবং আমি যেহেতু রেগুলার কাস্টমার, মানে একটা কসমেটিক্স দোকান থেকে আমি রেগুলার প্রোডাক্ট নেই এবং আমি ভিডিও করি, যার কারণে আমার থেকে একটু কম নিয়েছি। তো আপনার এটা 180 টাকা বা 200 টাকার মধ্যেও কোথাও কোথাও পেয়ে যাবেন। সো 150 থেকে শুরু হবে, এটা 50-60 টাকা থেকে শুরু হবে, এবং এটা এই দামের মধ্যেই পাওয়া যাবে। 150 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যে আপনারা যেখান থেকে নেবেন। আর ফেসবুক থেকে আশা করি ফেসবুক থেকে না নেওয়াটাই ভালো, কারণ ফেসবুকে সবসময় অরিজিনালটা নাও দিতে পারে। আপনারা কসমেটিক্সের বড় দোকানগুলো যেগুলো আছে সেখান থেকেই নেবেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন, মানে ভালো প্রোডাক্টটা পাবেন, এবং আপনারা হচ্ছে দেখে নিতে পারবেন যে আসল না নকল। ফেসবুক থেকে কিন্তু আসল নকল দেখে নেওয়াটা উপায় থাকে না। সো এটা আপনারা নিতে পারেন এবং ভালো রেজাল্টই পাবেন। আসসালামু আলাইকুম।